إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن حبيبنا وطبيبنا سيدنا مولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. প্রাণ খুলে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সকল প্রশংসার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আওয়াজ করে শুনতে চাই, সকল ক্ষমতার মালিককে। সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা রাখতে চাই জুলুম কি, জালেম সরকারের শাস্তি কি, কোরআন সুন্নাহর আলোকে শুনতে চাই। জোরে কোন ঠিক না বেঠিক? জালেম সরকারের শাস্তি কি, জুলুম কি, আমরা আজকে কোরআন থেকে সরাসরি শুনবো ইনশাআল্লাহ। তার আগে কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে সকল ক্ষমতার মালিককে আল্লাহ। হ্যাঁ, এই কথা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমি আপনাদের সামনে কোরআন প্রেজেন্ট করছি, তাকিয়ে দেখেন। আল্লাহ পাক রাসূলকে বলছেন, নবী কুল, আপনি বলে দেন গোটা দুনিয়াবাসীকে যে আল্লাহুম্মা মালিকাল মুলক, নিশ্চয় সমস্ত মুলকের, সমস্ত দেশের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে নবীর ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ পাক নাজিল করলেন। আর আল্লাহ পাক বললেন, এই যে গোটা দুনিয়ার মালিক আমি, ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, সমস্ত ক্ষমতার মালিক দুনিয়ার কেউ নয়। আমেরিকার মালিক দুনিয়ার কেউ নয়, ইন্ডিয়ার মালিক দুনিয়ার কেউ নয়,
বাংলাদেশের ক্ষমতার মালিক দুনিয়ার কেউ নয়, বাংলাদেশের ক্ষমতার মালিক কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, তবে আমি তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারি, আমেরিকায় বসাতে পারি, ইন্ডিয়ায় বসাতে পারি। মনে রাখবে দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, তবে আমি মাঝে মাঝে মানুষকে ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য, তানজিউল মুলকা মিম্মান তাশা, যার ইচ্ছা ক্ষমতায় বসায়, আর যার ইচ্ছা থাপ্পড় দিয়ে বিদায় করে দুনিয়াতে পাঠিয়ে দেয়। আমি যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই, আর যার ইচ্ছা থাপ্পড় দিয়া আমি দিল্লিতে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, শোনো, কেউ ক্ষমতায় থেকে সম্মানের মালিক হয়। রব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা, ক্ষমতায় দান করে, ক্ষমতায় বসিয়ে আমি কাউকে সম্মানিত করি। আবার ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতার মধ্যে থেকে দুনিয়ার কোনো মানুষের মনের ভাষা না বোঝার কারণে গোটা দুনিয়াবাসী তার প্রতি নারাজ থাকে, তাকে লাঞ্ছনা করে, তাকে দূর থেকে থুথু নিক্ষেপ করে। আস্তে কোন ঠিক না বেঠিক? হয়তো তার জালিমের জুলুমের ভয়ের কারণে কেউ কোনো কথা বলে না, কিন্তু প্রত্যেকটা মানুষ বারংবার দোয়া করে, শয়তানটা মরে না কেন? ঠিক কি না? মানুষ সবাই দুনিয়ার মধ্যে বাঁচতে চায়, দুনিয়ার মধ্যে সবাই সম্মানিত হতে চায়, কিন্তু যখন যে সরকার মানুষকে সম্মান দেয় না, জনগণ কখনো ওই সরকারকে পছন্দ করে না। কথা কান ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা, ক্ষমতায় থেকে কাউকে আমি সম্মান দান করি, আবার ক্ষমতায় বসে কাউকে আমি জিল্লতি করি। বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আমি আল্লাহ তাআলা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ও নবী আপনি আপনার ভাষায় বলেন, নিশ্চয় বেশক 100% সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। এটা হলো কোরআনের ট্রান্সলেট করলাম আয়াতের। এবার আসুন আমি আপনাদের সামনে সরাসরি হাদিস থেকে আর কোরআন থেকে বলবো, কখন বুঝবেন একটা সরকার স্বৈরাচার কিভাবে হয়। কোরআন বলবে একটা দেশের সরকার স্বৈরাচার, জালেম, কেমনে বুঝবা? কোরআন আমাদেরকে জানিয়েছে। তার আগে কোরআন জুলুমকে এতটা নিষিদ্ধ করেছে, আল্লাহ পাকের রাসূল বলছেন এই কোরআন আল কারীমের মধ্যে জুলুম শব্দের ব্যবহার হয়েছে 130 বার। পড়েন আল্লাহু আকবার। আর জালেমের শাস্তি কি? জালেম সরকারের শাস্তি সম্পর্কে আল কোরআন 70টা আয়াত নাযিল করেছেন, আর বলেছেন জালেম সরকারের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহু আকবার। আমরা আজকে সবকিছু অল্প সময়ের ব্যবধানে আমরা জানবো, পড়ি ইনশাআল্লাহ। তার আগে আপনারা শপথ নেন, আমরা কেউ জালেম হব না। আস্তে করবেন না, জালেম হব না। আপনার একদিন মন্ত্রী হবেন, আপনার একদিন এমপি হবেন, আপনার একদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন, কিন্তু আজকে শপথ নিতে হবে জীবন থাকার যাক আমরা কোনোদিন জালেম হব না। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি দেখবেন দুনিয়ার মধ্যে যেই জালেম তাকে আপনি খেয়াল করে দেখবেন, وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ, নবী তাকিয়া প্রত্যেকটা জালেমকে দেখবেন ওদের কলিজার মধ্যে ভয় আছে না? না। এত বডিগার্ড কেন? এত বডিগার্ড কেন? তুমি ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী, তুমি ছোট্ট একটা এলাকার এমপি মন্ত্রী, তোমার এত বডিগার্ড লাগে কেন? ফারুক আযমের কোনো বডিগার্ড নাই, বিশ্বনবীর কোনো বডিগার্ড নাই, নিশ্চয় তুই বড় জালেম, তাই তোর বডিগার্ড লাগে। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা জালেমকে দেখবেন বডিগার্ড নিয়ে ঘুরে। জালেম যখন জুলুম করে
জুলুমের শাস্তি অবশ্যই দুনিয়াতে পেতে হবে, এর ভয়ে সে সারাক্ষণ বডিগার্ড নিয়ে ঘুরে। এরপর আল্লাহ পাক বলছেন, শোনো আমি আল্লাহ নিজেও, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, আরে আমি আল্লাহ তাআলা হয়ে দুনিয়ার কোন মানুষের প্রতি আমি বিন্দু পরিমাণ জুলুম করি না। আমি আল্লাহ হয়ে মানুষের প্রতি আমি জুলুম করি না, তুমি মানুষ হয়ে কিভাবে জুলুম করো? না, খবরদার, জুলুম করতে তুমি পারো না। আর আল্লাহ পাক বলছেন, শোনো যে ব্যক্তি জুলুমকারী হয়, ওয়ামান ক্বাদ খাবা মান হামালা যুলমা, জালেমকে ধ্বংস করার জন্য র‍্যাব লাগবে না। ভালো করে বুঝেন কোরআনের ভাষাটা। জালেমকে ধ্বংস করার জন্য র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, ছাত্র জনতা লাগবে না। জালেমকে তার পতনের জন্য তার জুলুমই যথেষ্ট হয়ে যায়। র‍্যাব লাগবে না, ছাত্র জনতা লাগবে না। আল্লাহ পাকের কোরআন বলছে, ফাকাদ খাবা মান হামালা যুলমা, জালেমকে ধ্বংস করার জন্য তার জুলুমই যথেষ্ট। করেন আল্লাহু আকবার। আর আল্লাহ পাক বলছেন, শুনুন, যদি জালেম হয়ে যাও মানুষের মায়ের তো পড়বেই। তুমি পালাতে চাইবে এয়ারপোর্ট থেকে পালাতে, কিন্তু দুনিয়ার মানুষ তোমাকে পালাতে দিবে না। কথা বল। বাদ দাও দুনিয়ার কথা, আমি আল্লাহ পাকের কথা বলছি। আয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, দুনিয়াতে মানুষ কিছু একটা বিচার করবে, কিন্তু আমি আল্লাহ পাক বলছি জালেমের জন্য আমি ভয়াবহ আযাবকে প্রস্তুত করে রেখে দিয়েছি। জালেম তুমি আসো, তোমার জন্য আমার শাস্তি ওয়েট করছে। করেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাসূল তাই বলছেন মুসলিম শরীফের 6338 নম্বর হাদিসে, শুনো, ইয়া ইবাদি, আমরা কার গোলাম? আল্লাহ। জোরে কোন একসাথে সবাই, আমরা কার গোলাম? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি, ও আমার গোলামরা, শোনো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি খুদ আল্লাহ হইয়া আমি নিজের উপর নফসকে আমি আল্লাহ তাআলা জুলুম করা হারাম করে দিয়েছি। আমি জুলুম করব, এটা আমার জন্য হারাম। শুনো, তোমাদেরকেও বলছি, তোমাদের পরস্পরের উপর জুলুম করা হারাম করে দিলাম, সুতরাং তোমরা ফালা তাযালামু, খবরদার পরস্পরে জুলুম করবেন না। আল্লাহু আকবার। সাইয়্যিদনা হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, তিনি একদিন বলছিলেন কাবা শরীফকে, ওহে কাবা শরীফ, তাকাও আমার দিকে, ও কাবা তুমি বলো তো, মা আ'যামু মিনকা ওয়া আ'যামু মিন হুরমাতি মুসলিম, একটা মুসলমানের দাম বেশি নাকি তুমি কাবার দাম বেশি? হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ বললেন, আমি জানি তুমি জবাব দিতে পারবে না, তবে শোনো, আমি আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ হয়ে বলছি, আল্লাহর কসম, এই কাবা শরীফের চাইতে আদনা মুসলমানের দাম বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় মুমিন মুসলমানেরা, এইজন্য আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো জুলম করে, আপনার হাতে অস্ত্র আছে বলে, আমি খতিব সাহেব, আপনারা 10 জন মিলে আমারে মারলেন, বা আপনি মুসল্লি সাহেব 10 জন মিলে আপনারা হত্যা করলেন, আল্লাহ পাক বলছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো জুলম করে, সেজন্য ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ও যেন গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুমিন মুসলমান, আপনারা বলুন, একটা মানুষ হত্যা করে সে কি কখনো মানুষের সামনে দাঁড়াতে পারবে? যে ব্যক্তি হাজার হাজার মানুষকে মারলো, সে তো মানুষের সামনে দাঁড়াতে পারে না, ওই আল্লাহর সামনে দাঁড়াবে কেমনে? কথা কম। এই জন্য পালাতে বাধ্য হয়। আল্লাহ পাক বলছেন, খবরদার, কিয়ামতের দিন আমি বিচার শুরু করব কি দিয়ে তোমরা জানো নাকি? বুখারী শরীফের হাদিস, সাইয়্যিদনা ওমরের ছেলে আব্দুল্লাহ বলছেন, বাংলাদেশে, ইন্ডিয়াতে, কাশ্মীরে যে সমস্ত রক্তপাত গুলা হচ্ছে, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা,
রক্তের বিচার দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার শুরু করে দিবে। রক্তের বিচার দিয়ে আল্লাহ পাক বিচার করতে শুরু করবে কিয়ামতের ময়দানে। রক্তের বিচার। তুমি কারে মেরেছো? তোমার হাতে ক্ষমতা ছিল, ফোন দিলা, সাফ করে দে, যারে পারবি সাফ করে দে। তোমারে গুলি করতে হয় হেলিকপ্টার দিয়া, নাউজুবিল্লাহ করবেন না? এমন জঘন্য কাজ ফেরাউনও করে নাই। যেটা কোন ঠিক নামে ঠিক, হেলিকপ্টার প্রয়োগ করে উপর থেকে এই ধরনের খারাপ কাজ ফেরাউনও করে নাই, নমরুদও করে নাই। তুমি কোন ফেরাউন যে হেলিকপ্টার দিয়ে তোমারে গুলি করতে হবে, মুসলমানকে মারতে হবে? আল্লাহ পাকের রাসূল বলছেন, শোনো, নাসাই শরীফের হাদিস, আমি আল্লাহ পাক জিনা করলেও মাফ করে দেই, আমি আল্লাহ পাক মদ খাইলেও মাফ করে দেই, হাজার রকম গুনাহ করলেও মাফ করে দেই, কিন্তু কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহ পাক চাইলে সব গুনাহ খাতা মাফ